অর্থনীতির উন্নয়নে নতুন চালিকা শক্তি হিসেবে সৃজনশীল শিল্পকে সামনে আনছে সরকার। আগামী অর্থবছরের বাজেটে ক্রিয়েটিভ ইকোনমি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে বরাদ্দ আসবে মোট ৮০০ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী জানান, চলচ্চিত্র ও ক্রিয়েটিভ মিডিয়ার কারিগরি দিক আন্তর্জাতিক স্তরে উন্নীত করতে চায় সরকার। এজন্য উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা এবং প্রজেক্টরের খুচরা যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে বিদ্যমান আমদানি শুল্ক ১৫% হতে হ্রাস করে ৫% করার প্রস্তাব করা হয়েছে। লক্ষ্য, সংস্কৃতি, কারুশিল্প, ডিজাইন, চলচ্চিত্র, পর্যটন সহ বিভিন্ন সৃজনশীল খাতকে অর্থনীতির মূলধারায় যুক্ত করে জিডিপিতে এ খাতের অবদান ১.৫% উন্নীত করা। অর্থমন্ত্রী জানান, পূর্বাঞ্চলে ১৬০ একরের জায়গায় গড়ে তোলা হবে বিশ্বমানের সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব। পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হবে সৃজনশীলতার কেন্দ্র। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে ১০ বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ঢাকার পূর্বাঞ্চলে ১৬০ একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি গ্রাম একটি পণ্য উদ্যোগের আওতায় দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করার উদ্যোগও থাকছে। এজন্য গঠন করা হবে ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স, যারা দেশীয় পণ্যের নকশা ও মান উন্নয়নে কাজ করবেন। শুধু পণ্য নয়, অর্থনৈতিক সম্পদ হিসেবে দেখা হবে সাংস্কৃতিক ঐতিহ্যকেও। পুরনো ঐতিহাসিক স্থাপনা পুনরুদ্ধার করে সেখানে আয়োজন করা হবে আন্তর্জাতিক উৎসব। তৈরি করা হবে মাসভিত্তিক ও থিম ভিত্তিক সাংস্কৃতিক ক্যালেন্ডার। ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে ২-৩টি থিমের উপর ভিত্তি করে ২টি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। ঐতিহ্যবাহী স্থাপনা পুনরুদ্ধার, আন্তর্জাতিক উৎসব আয়োজন এবং পর্যটন খাতের দক্ষ জনবল তৈরির পরিকল্পনাও রয়েছে বাজেটে। পাশাপাশি চলচ্চিত্র ও ওটিটি শিল্পের জন্য আন্তর্জাতিক মানের স্টুডিও নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে সংগ্রহ করা হবে আরও ৫০০ কোটি টাকা। সরকারের আশা, সৃজনশীলতাই হবে অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।